কোটা সংস্কারকে ঘিরে তৃতীয় পক্ষের অনুপ্রবেশে সম্প্রতি আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছিল। সেই সহিংসতায় শিক্ষার্থী, আন্দোলনকারী, পথচারী, সাংবাদিক ও পুলিশ সদস্যসহ নানা শ্রেণী পেশার মানুষ প্রাণ হারান। মৃত্যুর সঠিক সংখ্যা নিয়ে এখনও নানা প্রশ্ন, নানা জল্পনা কল্পনা। তবে মৃতের সংখ্যা যাই হোক, সব প্রাণহানি হৃদয় বিদারক ও অনভিপ্রেত। তবে তার মধ্যেও কিছু প্রাণহানির খবর গণমাধ্যমে এসেছে, গভীর মর্মবেদনা নিয়ে নাড়া দিয়েছে হাজারো মানুষকে, পীড়িত করেছে একই অবস্থায় নিজেদের অবস্থান কল্পনা করা অনেককেই। তেমনই একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু মাত্র 6.5 বছর বয়সী শিশু রিয়া গোপের। দেশের প্রথম সারির একটি দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে বাসার ছাদে খেলতে থাকা 6.5 বছর বয়সী শিশু রিয়া গোপের মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, দুপুরের খাবার খেয়ে ছাদে খেলতে গিয়েছিল ছোট্ট এই মেয়েটি। তার কিছুক্ষণ পরেই রাস্তায় সংঘর্ষ বাধে। বাসার সামনে চেঁচামেচি শুনে বাবা ছাদে ছুটে যান মেয়েকে ঘরে ফিরিয়ে আনতে। মেয়েকে কোলে নিতেই নিষ্ঠুর এক বুলেট এসে বিদ্ধ হয় ছোট্ট রিয়ার মাথায়। মুহূর্তেই নিথর দেহটি ঢলে পড়ে বাবার কোলে। রক্তে ভেজা মেয়েকে নিয়ে অসহায় বাবা তখনই ছোটেন হাসপাতালে। বাসার কাছের ক্লিনিকে চিকিৎসকরা বেশিক্ষণ রাখলেন না, পাঠিয়ে দিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সে রাতেই মাথায় অস্ত্রোপচার হয় রিয়ার। সফল অস্ত্রোপচার হয়েছে বলে আশ্বস্ত করেন চিকিৎসকরা। মেয়েটিকে রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে। বলা হয়, 72 ঘন্টার আগে কিছুই বলা যাবে না। গত শুক্রবার বিকেলে গুলি লাগে মেয়েটির। সেদিন রাতেই অস্ত্রোপচারের পর শনিবার দিনটি পার হয়। রোববার ও সোমবার আইসিইউতে একটু একটু করে আঙুল নাড়ছিল ছোট্ট রিয়া। স্বজনদের বুকে আশার সঞ্চার হয়েছিল, কিন্তু গত বুধবার সকালের দিকে মেয়েটির সেই নড়াচড়াও থেমে যায়। সবাইকে কাঁদিয়ে মেয়েটি চলে যায় না ফেরার দেশে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। 6.5 বছর বয়সী মেয়েটির নাম রিয়া গোপ। মা বাবার সঙ্গে থাকত নারায়ণগঞ্জ সদরের নয়মাটি এলাকায়। 4 তলা বাড়িটির উপরের তলায় থাকত তারা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের রেশ নারায়ণগঞ্জেও ছড়িয়ে পড়েছিল। শুক্রবার বিকেলে নয়ামাটি এলাকায় চলছিল সংঘাত, সেই সাথে গোলাগুলি। সেই গুলিতেই প্রাণ গেল ছোট্ট রিয়ার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিয়ার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয় গানশট ইনজুরি। ছোট্ট রিয়ার এই মৃত্যুর ঘটনার রেশ ধরে এক ব্যক্তিগত প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা ও প্রযোজক ইরেশ জাকের। রিয়াকে নিজের মেয়ে মেহার সঙ্গে তুলনা করে আবেগতাড়িত হলেন অভিনেতা। মর্মপীড়িত হয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ইরেশ জাকের লিখেছেন, আমাদের কন্যা মেহার বয়স 5। মেহাও তো দুপুরে ছাদে খেলতে যেতে পারত। ভেবে দেখলাম, মেহা যদি ইউনিভার্সিটিতে পড়তো, রাস্তায় যেতে চাইতো, আমি তাকে থামাতে পারতাম না। ও যদি ফেরত না আসতো, আমার জীবনটা ধ্বংস হয়ে যেত। কিন্তু গর্বে আমার বুকটা ফেটে যেত। আমি চাইতাম রাষ্ট্র যাতে ওকে বীরের মর্যাদা প্রদান করে, ওর খুনিদের বিচার করে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।